সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নূর হকের হাতে গড়া সংগঠন গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদ জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নে আয়োজিত হচ্ছে পথসভা। এই পথসভায় যে নাংলা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম অঞ্চল নলপুর এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। এখানে তাদের যে নির্বাচন উপলক্ষে যে প্রস্তুতি তারা কিন্তু নিতে শুরু করেছেন। এই উপলক্ষে পথসভায় জনগণের মাঝে এখানে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, কিভাবে প্রত্যন্ত গ্রাম অঞ্চল উন্নয়ন করা যায় এই বিষয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানে কিন্তু বয়স্ক, শিশু সহ শিক্ষার্থী, নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে অবস্থান করতেছেন। তো এখানে জামালপুরের যে মেলান্দ আসন, মেলান্দ মাদারগঞ্জ উপজেলা নিয়ে 140তম আসন, এই আসনের গণ অধিকার পরিষদের সম্ভাব্য এমপি প্রার্থী লিটন মিয়া তিনি কিন্তু এই পথসভায় নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আমি এখন কথা বলবো লিটন মিয়া ভাইয়ের সাথে, যিনি জামালপুরে যে মেলান্দ মাদারগঞ্জ উপজেলা 140 আসন, সেই আসনের গণ অধিকার পরিষদের সম্ভাব্য এমপি প্রার্থী জনাব লিটন মিয়ার সাথে কথা বলবো। আজকের এই পথসভায় আপনারা কি বার্তা দিলেন এবং কি মনে করছেন, আপনাদেরকে জনগণ কি জন্য ভোট দেবে বলে মনে করছেন? আমাদেরকে জনগণ ভোট দিবে এই কারণেই যে আমরা আমাদের আগামী দিনে যেন আমরা জনগণের পাশে যেন দাঁড়াতে পারি, জনগণের পাশে থেকে যেন সেবা করতে পারি, জনগণের সুচিকিৎসা যেন করে দিতে পারি আমরা। আর জনগণের কৃষকদের এবং শ্রমজীবী মানুষদের পাশে যেন, খেটে খাওয়া মানুষদের যেন পাশে থেকে যেন আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। আর আগামী নির্বাচনে যেন দক্ষ লোককে যেন নির্বাচিত করতে পারে, সেই দিক থেকে আমরা তাদেরকে প্রতিশ্রুতি করে যাব। আমরা তাদের সর্বদিক থেকে তাদেরকে সহযোগিতা করব এবং সর্বদিক থেকে তাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে সেবা করব, এই বলে আমি কথা দিচ্ছি। দেখলেন যে নলকুড়ি এলাকা একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল, রাস্তাঘাট অনেক ভালো, আপনি নিজেও এখানে গাড়ি নিয়ে আসতে পারেননি, অনেকটা হেঁটে এসে। তো এই এলাকার জন্য আপনি কি প্রতিশ্রুতি দিতে চান? আপনি নির্বাচিত হলে এই এলাকার জন্য কি করবেন? আমি এই এলাকার জন্য, তারা যদি আমাকে নির্বাচিত করে, তা আমাকে যদি তারা যদি ভালোবাসে যদি তারা যদি আমাকে নির্বাচিত করে, তো অবশ্যই আমি তাদের চাওয়া পাওয়া, তাদের যে চাওয়া পাওয়া থাকবে আমি তাদেরকে এই চাওয়া পাওয়াগুলো পূরণ করার চেষ্টা করব। জি, কথা বলছিলাম জামালপুর 140 মেলান্দহ মাদারগঞ্জ আসন নিয়ে যে সংসদীয় আসন গঠিত, সেই গণ অধিকার পরিষদের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী লিটন মিয়ার সাথে। তিনি যেটা জানালেন, এই এলাকার মানুষজন যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করে, এই এলাকার যে রাস্তাঘাট সহ, চিকিৎসা সহ, কৃষকদের যে নানান সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো তিনি সমাধানের চেষ্টা করবেন। তো আমি একজন কথা বলবো, আরেকজন এখানে যে নেতা রয়েছেন, এখানে এই যে আজকে পথসভা করেন, জনগণের পক্ষ থেকে আপনারা কেমন সাড়া পাচ্ছেন? তো গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের যে একটা আকাঙ্ক্ষা, সেটা আমরা জনগণের মধ্য থেকে দেখতে পেয়েছি। মানুষের উপস্থিতির মাধ্যমে আমরা আজকে বুঝতে পেরেছি যে মানুষ রাষ্ট্র সংস্কার, বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের প্রতি তাদের কতটা আগ্রহ। বাংলাদেশের বর্তমানে এখানের মানুষের মধ্য থেকে আমি বলতে চাই যে সারা বাংলাদেশ মানুষ আসলে এটাই চায় যে পুরনো রাজনীতি ব্যর্থ হয়েছে, পুরনো রাজনীতি আর ফাংশন করছে না, মানুষ আর পুরনোদেরকে বিশ্বাস করে না, পুরনো জঞ্জালের মধ্যে মানুষ যেতে চায় না। আমরা এই বার্তাটা এটাই বলতে চাই যে তরুণদের, এটা একটা আমি মনে করি যে একটা সাহস, যে মানুষ যে বার্তাটা দিয়েছে অবশ্যই তরুণদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর আমরা যেটা মনে করি যে তরুণদের যে একটা বিশাল বিস্তৃতি, সেটা আমাদের গণ অধিকার পরিষদ রয়েছে। আমাদের যে এমপি প্রার্থী আমাদের জনাব লিটন মিয়া ভাই অত্যন্ত পরিশ্রমী এবং তিনি নিজে একজন তরুণ, তার বাবা নাই, সে এই বয়সে নিজের তরুণ থেকে নিজের সংসার পাশাপাশি মানুষের জন্য কাজ করার যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা পোষণ করেছে, সে যে লালিত একটা স্বপ্ন, আমি চাই সেটা বাস্তবায়ন হোক। এবং সেটা আমি মনে করি এই মানুষ যারা আছেন, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ, তারা এই জবাবটা তাদের ব্যালটের মাধ্যমে দিবে। ধন্যবাদ এনটিভিকে। আমি মেলান্দহ উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুল্লাল মামুন। আমি মেলান্দহ উপজেলার 11টি ইউনিয়ন এবং 2টি পৌরসভায় ধারাবাহিক পথসভার আয়োজন করেছি। তারই ধারাবাহিকতায় আজকে 4 নং নাংলার নলকুড়ি বাজারের প্রোগ্রাম। আপনারা মিডিয়ার লোকজন অবশ্যই দেখতে পেয়েছেন যে এই নলকুড়ি বাজারের অনেক লোকজন আমাদের কাছে আমাদের প্রোগ্রামে সফল করার জন্য চলে আসছে। আমরা তাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি এবং আগামী নির্বাচনে আমার মেলান্দহ উপজেলার যে সংসদ সদস্য পদপ্রার্থী, সে যে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা অবশ্যই এই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং এই মেলান্দহ উপজেলার যত অন্যায়, অনিয়ম, দুর্নীতি আছে তার বিরুদ্ধে সর্বদাই আমরা সোচ্চার থাকব। আমরা কোনোভাবেই এই নির্বাচনকে
কোনো জেনাতনা নির্বাচন হতে দিব না। নুরুল হক নূর যে আন্দোলন করে আজকে হাসপাতালের বেড়ে শুয়ে আছে, সেই আন্দোলনকে আমরা উজ্জীবিত করে আমরা নুরুল হক নূরের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি রক্ষা করব এবং আগামী নির্বাচনে কোনোভাবেই আমরা জেনাতনা নির্বাচন করতে দিব না এবং ভোট যাকে তাকে ভোট দিবে এটা আমরা জনগণের কাছে চাই না। জনগণের কাছে আমাদের প্রত্যাশা যে আপনারা যাকে ভোট দিবেন সে অবশ্যই যেন আপনাদের আপনাদের ভালোবাসার মানুষ হয়, আপনাদের কথা রাখবে এবং আপনারা যার কাছে সরাসরি আপনাদের মনের কথা বলতে পারবেন, আপনাদের অসুবিধা এবং রাস্তাঘাট নিয়ে অনিয়ম নিয়ে কথা বলতে পারবেন, তাকে আপনারা নির্বাচিত করবেন এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। কথা বলছিলাম এখানে যে গণ অধিকার, ছাত্র অধিকার, যে যুব অধিকার, এই তাদের যৌথ আয়োজনে কিন্তু এই পথসভাতে অনুষ্ঠিত হচ্ছে। পথসভায় তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া যে গণ অধিকার পরিষদের আহ্বায়ক সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি মার ধরে আহত, তো তার সুস্থতার জন্য এখানে কিন্তু পাশাপাশি তার জন্য দোয়াও চাওয়া হয়েছে। তো এই যে পথসভায় এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনের ভিড় লক্ষ্য করা গেছে। তো নেতাদের যারা নেতা তাদের প্রতিশ্রুতি এবং অংশগ্রহণ সব মিলিয়ে মোটামুটি একটা জমজমাট আয়োজন এখানে শেষ হলো বলে ধারণা করা যায়। তো এই ছিল